ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ক্লাস 11-এর হচ্ছে হরমোন নিয়ে, যে চ্যাপ্টারের নাম ছিল কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড রেগুলেশন। তো চ্যাপ্টারটা তোমরা হয়তো আগে পড়েছো, ক্লাস 10-এ পড়েছো কিছুটা, আর আমি এর আগে একটা ভিডিও দিয়েছি এই চ্যাপ্টারে, এটা সেকেন্ড পার্ট। এখানে হচ্ছে মানে আমি একদিন পড়তে বলেছিলাম যে প্রতিটা হরমোনের নাম, কারণ ক্লাস 10-এ যা ছিল এখানেও একদম সেম টু সেমই তাই আছে, শুধু এক্সট্রা কিছু পড়তে হবে, সেগুলো বলবো। ক্লাস 10-এ তোমরা যেগুলো যেগুলো হরমোন পড়েছিলে সেগুলো আরেকবার দেখে নিও। আর একটা বলেছিলাম যেটা, যার সাতটা বই আছে বা ছায়া যার কাছে আছে, তাদের পিছন দিকে দেখবে একটা ছক করে দেওয়া আছে, মানে বইয়ের লাস্টে প্রতিটা হরমোনের নাম দেওয়া আছে, কোথায় অবস্থান, তারপরে কি কাজ করে, এবং সেই হরমোনের অভাবে কী কাজ হয়, এই সবগুলো দেওয়া আছে একটা ছকের মাধ্যমে। মানে পুরো চ্যাপ্টারটা একটা ছকের মধ্যে দিয়েছে। তো সেইগুলো হচ্ছে একবার দেখতে বলেছিলাম। তো আমি নেক্সট দিন ধরবো, আর যেদিন এরপর দিন যেদিন পড়া ধরবো সেটা পুরো চ্যাপ্টারটা থেকে পড়া ধরবো। তো পুরো নিয়ে সব ঠিক মতো। আচ্ছা, আজকে যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কমান্ডার। সুপ্রিম কমান্ডার মানে বলা হয়, এটা আরেকটা নাম আছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। আমরা মাস্টার গ্ল্যান্ড কথাটা সবাই পরিচিত, কারণ কি, মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? পিটুইটারিকে। তাকে কন্ট্রোল করছে কে? সেটাকে হচ্ছে, তাকে বলছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারিকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে ওই জন্য মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। মানে এই পিটুইটারিকে কন্ট্রোল, মাস্টার গ্ল্যান্ডকে কন্ট্রোল করছে যে গ্ল্যান্ডটা, সেটা হচ্ছে সুপ্রিম কমান্ডার বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, এটাই বলা হয়। তো কীভাবে কন্ট্রোল করছে সেটা এখন বলবো। তোমরা হয়তো জানো মোটামুটি, তবু আমি আগে বলে দিচ্ছি। মনে করো এটা একটা হাইপোথ্যালামাস, এই অর্গানটার নাম, ব্রেনের একটা পার্ট, এর অবস্থানটা কোথায়? এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে আমাদের ব্রেনের ঠিক মাঝখানে, মানে ব্রেনের পার্ট হয়তো তোমরা আগে দেখেছো, অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তো সে মধ্য মস্তিষ্কে সেই জায়গাটাতে থাকে হচ্ছে হাইপোথ্যালামাস। এই কন্ট্রোল করে কাকে? পিটুইটারিকে। পিটুইটারি দেখতে এরকম টাইপের হয়। এটা অগ্র পিটুইটারি, এটা পশ্চাৎ। এগুলো আসছি, পিটুইটারি যখন পড়াবো তখন আসছি। তো এখন যেটা বলছি সেটা হচ্ছে হাইপোথ্যালামাস এইটা, পিটুইটারি এইটা। তো হাইপোথ্যালামাস পিটুইটারিকে বিভিন্ন রকম হরমোন দেয়, হরমোনের মাধ্যমে কন্ট্রোল করে। সেই হরমোনগুলোকে বলা হয় রেগুলেটিং হরমোন। রেগুলেটিং মানে কি? ওকে নিয়ন্ত্রণ করছে, তো সেই হরমোনগুলোকে বলছে রেগুলেটিং হরমোন। এখানকার প্রতিটা নামগুলো একটু দেখে রাখবে। যেমন হচ্ছে TRH। এখানে আর মানে হচ্ছে রেগুলেটিং, এইচ মানে হরমোন, তাহলে এটা হচ্ছে থাইরয়েড, মানে থাইরক্সিন রিলিজিং হরমোন বা থাইরোট্রপিন রিলিজিং হরমোন বলা হয়। এরপর আছে CRH, কর্টিকেস্টেরন রিলিজিং হরমোন। মানে ওকে অর্ডার দিবে, সেই অর্ডারগুলোই হচ্ছে এগুলো TRH বা CRH, মানে রেগুলেটিং হরমোন যেগুলো সেগুলো। তারপর GnRH, এটা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তারপর আছে GHRH, মানে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। মানে এগুলো গোটা বডিতে কাজ করবে না, কিন্তু এই রিলিজিং হরমোনগুলো শুধু এইখান থেকে এইটুকুটা, এর হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি পর্যন্ত এইটুকুটাই কাজ করবে শুধুমাত্র। তো এই যে এইটুকুটা কাজ করে সেটাকে রিলিজিং হরমোন বলা হয়, মানে ওকে অর্ডার দিচ্ছে। তো এরকম আরও অনেক হরমোনগুলো আছে, যেমন PRH, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। তারপর আছে
MRH, মেলানোসাইট রিলিজিং হরমোন। তো যতগুলো হরমোন বেরোয় হাইপোথ্যালামাস থেকে, সেগুলো যেখানে এই পিটুইটারিতে যেগুলো আসে সবগুলোই হচ্ছে এই রিলিজিং হরমোন নামে পরিচিত। তো এটা একটু দেখে রাখবি ভালো করে, মানে হাইপোথ্যালামাস থেকে কী কী হরমোন বেরাচ্ছে আর সেটা কোথায় গিয়ে কোথায় গিয়ে কাজ করছে। তাহলে এতগুলো হচ্ছে তোমাদের রিলিজিং হরমোন। তাহলে এটুকু ক্লিয়ার হলো হাইপোথ্যালামাস কী, কোথায় থাকে, কী কী হরমোন বের করে, কাকে কন্ট্রোল করে, আর কেন একে মাস্টার গ্ল্যান্ড বলে। এটুকুটাই পড়বে, এর থেকে বেশি কিছু পড়ার দরকার নেই। এরপরে হচ্ছে পিটুইটারি। পিটুইটারি গ্রন্থিকে কী বলে? মাস্টার গ্ল্যান্ড। কেন মাস্টার গ্ল্যান্ড বলে? আগেই পড়ে এসছো তোমরা। কারণ এই বাকি গ্ল্যান্ডগুলোকে কন্ট্রোল করে, ওই জন্য একে মাস্টার গ্ল্যান্ড বলে। তাহলে ক্লিয়ার হলো? মানে এই গ্রন্থিটা মানে ব্রেনে থাকে, মানে হাইপোথ্যালামাসের ঠিক নিচে মধ্য মস্তিষ্কের মধ্যে ছোট্ট একটা গ্রন্থি, এরকম টাইপের একটা দেখতে হয় গ্রন্থিটা। তো এর দুটো ভাগ বলা হয়, একটা হচ্ছে অগ্রভাগ আর একটা হচ্ছে পশ্চাৎ ভাগ, আর একটা আছে মধ্যভাগ। এই যে মাঝখানে যেটা আছে এটা মধ্য। এখানে মেন হচ্ছে অগ্রভাগটা মেন ইম্পর্টেন্ট, এইটা সেটা আসছে কেন কেন ইম্পর্টেন্ট তার আগে বলে দিই এটা মানে মেন কাজ কি। এর কাজ হচ্ছে হাইপোথ্যালামাস থেকে যে অর্ডারগুলো আসলো এর কাছে, সে কী করবে? এই অর্ডারগুলো পালন করবে। সেটা কার মাধ্যমে পালন করবে? কিছু কিছু মানে এখান থেকে কিছু হরমোন বের করবে, এখান থেকে কিছু হরমোন বের করবে, মাঝখান থেকে কিছু হরমোন বের করবে। মানে এগুলোতে হরমোনের জমা থাকে বা হরমোন থাকে। তো এখান থেকে হরমোনগুলোকে সে বের করবে, বের করে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে যে বিভিন্ন যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলোতে যাবে এবং সেখান থেকে হরমোনটাকে রিলিজ করবে। তাহলে ক্লিয়ার হলো? হাইপোথ্যালামাসের অর্ডারটা এ শুধু পালন করবে, তা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে স্টিমুলেটিং হরমোন দিয়ে, এসএইচ মানে ওখানে কী ছিল? রেগুলেটিং হরমোন। এটা যদি হাইপোথ্যালামাস হয়, এটা হাইপোথ্যালামাস, এখান থেকে পিটুইটারিতে আসছিলো কী দিয়ে? RH দিয়ে, মানে রেগুলেটিং হরমোন। এবার এই কী করবে? পিটুইটারিটা এবার যে হরমোনের মাধ্যমে অন্য কোনো গ্ল্যান্ডকে, এটা মনে করো থাইরয়েড, মানে থাইরয়েড গ্ল্যান্ড, এটা মনে করো অগ্নাশয় গ্রন্থি, এটা হচ্ছে শুক্রাশয়। তো এগুলো কার মাধ্যমে যাবে? এখান থেকে যে হরমোনগুলো বেরাবে, এই যে আদেশটা পালন করবে, সেগুলো হচ্ছে এসএইচ মানে স্টিমুলেটিং হরমোন, মানে উত্তেজিত করবে। তারপর থেকে এখান থেকে মেন হরমোনটা বেরাবে। এটা যদি থাইরয়েড হয় তাহলে এখান থেকে ওই T3 আর T4 বেরাবে, ট্রাইআইডোথাইরোনিন অ্যান্ড টেট্রাআইডোথাইরোনিন। তো সেই হরমোনগুলো বেরোবে। তার মানে কী হলো? কে কন্ট্রোল করছে? মেনলি কন্ট্রোল করছে এখানে হাইপোথ্যালামাস। সে RH দিয়ে পিটুইটারিকে বললো যে থাইরয়েড T3 আর T4 বের করতে হবে। তখন সে কী করলো? এখানে যেটা পাঠালো TSH পাঠিয়ে দিল, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েডে আসলো এইখানে। এবার এখান থেকে সেটা T3 আর T4 দুটো হরমোন বেরোলো। মানে ডাইরেক্ট কাজ করছে না, ইনডাইরেক্টলি একে বলছে ওকে বলছে, এইভাবে কাজ করে প্রতিটা হরমোনই। তাই মানে আমরা যেগুলো হরমোনের নামগুলো জানি সেগুলো সবগুলো ইনডাইরেক্টলি কাজ করে। তো এইটুকু ব্যাপারটা ক্লিয়ার হলো? তো এই স্টিমুলেটিং হরমোনগুলোকে বলা হয় ট্রপিক হরমোন, মানে ইনডাইরেক্টলি কাজ করছে তাই জন্য। মানে এই গ্রন্থি থেকে একটা হরমোন খরিত হলো যেটা অন্য গ্রন্থিকে উদ্দীপিত করছে তার হরমোনগুলো বের করার জন্য। তো এটাকে বলছে ট্রপিক হরমোন। একটু ক্লিয়ার? এটা একটু দেখে রাখবে ভালো করে। এবার আসবে পিটুইটারি যে তিনটে ভাগ বললাম, অগ্র, মধ্য আর পশ্চাৎ, সেখান থেকে কী কী হরমোন বেরোয় সেটাকে একটা লিস্ট করে নাও। অগ্র, মধ্য আর পশ্চাৎ। পিটুইটারি তিনটে অংশ, একটা অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। আমি পশ্চাৎটাকে বলে দিই। অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন, যেটাকে ADH বলা হয়। তোমরা হয়তো আগে পড়েছো অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটাকে ভেসোপ্রেসিনকে বলা হয়, যেটা কি ডায়াবেটিস ইনসিপিটাস রোগটা কন্ট্রোল করে। আচ্ছা, এই অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন এটা কোথা থেকে বেরোয়? তাহলে পশ্চাৎ পিটুইটারি থেকে বেরোয়, কিন্তু তৈরি হয় কোথায়? হাইপোথ্যালামাসে তৈরি হয়। হাইপোথ্যালামাসে তৈরি হয়, এটা মনে রাখবে যে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন তৈরি কোথায় হয়? তৈরি হয় হাইপোথ্যালামাসে। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ভালো করে মনে রাখবে। আর এই হরমোনটা
কোনো একটা সিস্টেম মানে রক্তের বা কোনো একটা সিস্টেমের মাধ্যমে পোর্টাল সিরিয়াল বলা হয়, পোর্টাল সিরিয়ালের মাধ্যমে কী হবে সেটা এসে পশ্চাৎ পিরিয়ডে জমা হবে, তারপরে দরকারের সময় সেখান থেকে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিনটা বেরোয়। তো ক্লিয়ার হলো? তাহলে অনেক সময় কোশ্চেন আছে অক্সিটোসিন তৈরি কোথায় হয়, অক্সিটোসিন নিঃসৃত কোথায় থেকে হয়, দুই রকম কোশ্চেন হতে পারে। তাহলে নিঃসৃত হয় পশ্চাৎ পিরিয়ডারি, তৈরি হয় হাইপোথ্যালামাস। তারপরে আছে মধ্য পিরিয়ডারি, যেটা এখান থেকে বেরোয় হচ্ছে MSH। তাহলে কি হলো? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যেটা কি করবে আমাদের স্কিনে যাবে, স্কিনে গিয়ে মেলানিন ফর্মেশন করবে। মেলানিন মানে হচ্ছে স্কিনের কালার, যেটা কি কত বেশি ফর্সা কি কত বেশি কালো সেটার উপর ডিপেন্ড করবে এই MSH এর উপর। যদি MSH বেশি বেরায় তাহলে মেলানিন তৈরি হবে স্কিনের মধ্যে, তখন স্কিনটা কালো হবে, ওই জন্য আমাদের ট্যান পড়ে যায়। সমুদ্রে গেলে সূর্যের আলো ডাইরেক্ট পড়ে, সেটা তখন ওই মধ্যপিরিয়ড থেকে MSHটা বেরোয়, MSHটা বেরিয়ে মেলানিন তৈরি করে। তবে মেলানিনটা তৈরি হওয়া ভালো, কারণ ইউভি থেকে প্রোটেকশন দেয়, প্রোটেকশন টু ইউভি মানে সূর্যের আলো অতিবেগুনি রশ্মি থেকে এটা একটা প্রোটেকশন দেয়। তাহলে মধ্য আর পশ্চাৎ বুঝতে পারবে। এরপর হচ্ছে অগ্রপিরিয়ডারি, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে সবগুলো হরমোন বেরোয়। যেমন মেনলি TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, তারপর হচ্ছে GH বা বলা হয় STH। GH মানে হচ্ছে গ্রোথ হরমোন, বা STH মানে সোমাটোট্রফিক হরমোন। আর হচ্ছে GTH গোনাডোট্রফিক হরমোন, মানে টেস্টিস আর ওভামের ওভারের ক্ষেত্রে এইসব হরমোনগুলো বেরোয়। যেমন এর মধ্যে পড়ে হচ্ছে LH, FSH, এই সব হরমোনগুলো রিলিজ করতে সাহায্য করে এই GTHটার মধ্যে। তো ক্লিয়ার হলো? এখান থেকে এই হরমোনগুলো কী করে বাকি প্রতিটা বডিতে প্রতিটা অঙ্গেতে কাজ করে এবং বিভিন্ন রকম হেল্প করে আমাদের। তাহলে পিটুইটারি বুঝতে পারলে কোথা থেকে কী কী বেরাচ্ছে, কীভাবে কাজ করছে। তো এই প্রতিটা হরমোনের কাজ হচ্ছে, TSH মানে কি থাইরয়েডকে উদ্দীপিত করা, ACTH হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করা, GH মানে হচ্ছে আমাদের গ্রোথ হরমোন, যেটা গোটা বডির মানে হাইট বাড়াতে বা সেল ডিভিশন করতে সাহায্য করা, GTH মানে গোনাডোট্রফিক হরমোন, সেটা হচ্ছে আমাদের গোনাডের বিভিন্ন রকম হরমোনগুলোকে রিলিজ করতে সাহায্য করে। এগুলো হচ্ছে পিটুইটারির কাজ। তো এগুলো একটু দেখবে কোন হরমোনের কী কাজ বেরাচ্ছে আর কোথা থেকে বেরাচ্ছে সেগুলো। এরপরে হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, এটা একটু ইম্পর্টেন্ট কারণ এটা ক্লাস 10-এ ছিল না, এটা তোমাদের নতুন পড়তে হবে। পিনিয়াল গ্রন্থি এটাও ব্রেনের একটা মানে হাইপোথ্যালামাসের ঠিক কাছাকাছি থাকে। এর কাজ এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি, তবে অনেক রকম কাজ করে, মানে অনেক কাজ জানা গেছে কিছু কিছু, সেগুলো আমি বলছি। এই গ্রন্থিটা মেনলি আমাদের স্লিপিং সাইকেলটাকে কন্ট্রোল করে, বা সার্কাডিয়াম রিদিম বলা হয় এটাকে, স্লিপিং সাইকেলটাকে সার্কাডিয়াম রিদিম বলা হয়। তো মানে কে কখন ঘুমাবে আর কে কখন ঘুম থেকে উঠবে সেইটাকে কন্ট্রোল করা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। দেখবে গ্রামের দিকের লোকগুলো মোটামুটি রোজ প্রায় সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, রোজ 4টা বা কার কেউ হলে 5টা, মানে একটা অভ্যাস হয়ে গেলে তারপরে পিনিয়াল গ্রন্থি থেকে সেই মানে মানে এটা কন্ট্রোল করে, এবং কি হয় মানে কোনো অ্যালার্ম দরকার হয় না, তার ফলে ঘুম ভেঙে যায়। কিন্তু মানে যারা শহরে থাকি তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে, যাতে মানে পিনিয়াল গ্রন্থির কাজটাকে আমরা ফাংশনটাকে ডিস্টার্ব করে দিয়েছি, ওই জন্য পিনিয়াল গ্রন্থি আমাদের আর কাজ করে না, ওই জন্য আমাদের অ্যালার্ম দিয়েও হয়তো ঘুম ভাঙে না। তো পিনিয়াল গ্রন্থিটা খুব ইম্পর্টেন্ট এই জন্যই যে এটা মানে আমাদের মানে সার্কাডিয়াম রিদিম মানে ঘুমের ব্যাপারটাকে কন্ট্রোল করে। মানে সূর্যের আলো চোখে পড়লেই মানে এই গ্রন্থিটা কাজ মানে অ্যাক্টিভ হয়ে যায়। এখান থেকে একটা হরমোন বেরোয়, সেটার নাম হচ্ছে মেলাটোনিন। একটু আগে বললাম মেলানিন, আর একটা হচ্ছে মেলাটোনিন। এই মেলাটোনিনটাই কাজ করে মেনলি পিনিয়াল গ্রন্থি থেকে বেরোয়। এটাকে কেউ কন্ট্রোল করে না, পিনিয়াল গ্রন্থি একটা স্বতন্ত্র গ্ল্যান্ড, মানে নিজের মতোই থাকে। এখান থেকে মেলাটোনিন বেরোয়, যেটা আমাদের এই স্লিপিং সাইকেলকে কন্ট্রোল করে। এছাড়াও কিছু কিছু কাজ আরও জানা গেছে, যেটা হচ্ছে আমাদের মানে জননাঙ্গের বৃদ্ধি করতে সাহায্য করে। তারপরে বিভিন্ন অন্যান্য গ্রন্থিগুলোকে
মানে অ্যাক্টিভ করতে এই হরমোনটাও মানে মেনলি কাজ করে, অন্যান্য গ্রন্থিকে অ্যাক্টিভ করতে মানে সক্রিয় করতে কাজ করে। তো পিনিয়াল গ্ল্যান্ডে এইটুকুটাই পড়বে, কি হরমোন বেরাচ্ছে আর কি কাজ করছে মেনলি। এরপরে আসছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে? প্রতিটার অবস্থান আর কাজই মেনলি পড়তে হবে, মানে অবস্থান কোথায়, অবস্থান, কি হরমোন বেরাচ্ছে, নিশ্চিত হরমোন, আর কাজ, এই তিনটে জিনিস পড়তে হবে। তো থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান হচ্ছে আমাদের গলায়, যেখানে ভোকাল কর্ড আছে, মানে ভোকাল কর্ড বলতে আমরা যেটাকে অ্যাডামস অ্যাপেল বলি, মানে গলার মধ্যে যেটা উঁচু অংশ সেটাই হচ্ছে থাইরয়েড গ্রন্থি। যেটাকে আমরা যেখান থেকে আমাদের সাউন্ড প্রোডাকশন মানে তৈরি হচ্ছে, মানে ল্যারিংস বলা হয় সেই ওয়ার্ড, মানে জিনিসটাকে আমরা যে কথা বলছি, যে কথাটা উচ্চারণ করছি সেটা ল্যারিংস থেকে হয়। তো সেটার আশেপাশেই মানে মানে জড়িয়ে থাকে সেই গ্রন্থিটা, সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। বইয়ের ছবিতে দেখতে হবে, এটা মোটামুটি একটা আপেলের মতো টাইপের দেখতে হয়, অ্যাপেলের যে মোবাইল বা ল্যাপটপের যে ছবি থাকে সেরকম টাইপের দেখতে হয়। তো থাইরয়েড গ্ল্যান্ডটাকে অ্যাডামস অ্যাপেল বলা হয়, এটা একটু টানটা মনে রাখবে। আর এই গ্রন্থি থেকে কি হরমোন বেরোয়? T3 আর T4, ট্রাই আয়োডোথাইরোনিন আর টেট্রা আয়োডোথাইরোনিন, এই দুটো হরমোন বেরোয়। তাহলে কি কি বুঝলে? আর এর মেন কাজ হচ্ছে বিপাকে নিয়ন্ত্রণ করা। বিপাক এর মেন কাজ, সব এই দুটো হরমোনটা বেরোচ্ছে যেটা মেনলি আমাদের বিপাকে কাজ করে। আমরা যে খাবার খাচ্ছি, সেই কার্বোহাইড্রেট হোক, গ্লুকোজ হোক, ফ্যাট হোক, সেগুলোকে ভাঙতে সাহায্য করে, হজম করতে সাহায্য করে মেনলি এই হরমোনটা। প্রোটিনের বিভাগ করে, কার্বোহাইড্রেট বিভাগ করে, সেখান থেকে বিভাগ করে মানে সেগুলোকে ভেঙে ওখান থেকে শক্তিটা বের করে, মানে এটিপি তৈরি করে। এটিপি মানে তৈরি করে আমাদের গোটা বডিতে দিয়ে দেয়, এটা হচ্ছে মেন এর কাজ। তারপরে আমাদের গ্রোথ মানে বৃদ্ধি ঘটায়, মানে গোটা শরীরে আমাদের সাইজ বড় হবে, মানে লম্বা হবে কি লম্বা হবে না সেটা কন্ট্রোল করে। তারপরে বৃক্কের উপর কাজ করে, বৃক্ক, হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ড, প্রতিটা অর্গানের উপরে কন্ট্রোল করে এই হরমোনটা। তো এগুলো একটু দেখবে। এরপরে আসছে হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে কী কী গ্রন্থি বেরোলো, প্রতিটা থেকে কী কী হরমোন বেরোলো সেটা একবার দেখে নিলে। তারপরে এবার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, এবার যেটা বলেছিলাম কি রোগগুলো, থাইরয়েড গ্ল্যান্ডের কম বেশির জন্য যেগুলো রোগ হয়, তারপরে পিনিয়াল গ্ল্যান্ডের রোগ কম বেশির জন্য রোগ হয়, সেগুলো লাস্টের দিকে আমি বলে দিচ্ছি। মানে তোমরা ওটাই পড়তে বলেছিলাম, কারণ লাস্টের দিকে যে ছকটা ছিল সেটা এই রোগগুলো নিয়েই ছিল, রোগগুলো থেকে মেনলি কোশ্চেন আছে। আচ্ছা, প্যারাথাইরয়েড গ্রন্থিটা কোথায়? আমরা একটু আগে দেখলাম থাইরয়েড গ্ল্যান্ডটা কেমন, বললাম আপেলের মতো দেখতে হয়। তার মধ্যে দেখবে চারটে ছোট ছোট ডট ডট আছে, এই ডটগুলো হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, মানে থাইরয়েডের মধ্যে ছোট ছোট চারটে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এর মেন কাজ, অবস্থান তো বললাম, তাহলে দুটো হরমোন বের করে, একটা হচ্ছে পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন, আর একটা হরমোন বের করে ক্যালসিটোনিন। দুটো হরমোনের দু রকম কাজ। পিটিএইচ প্যারাথাইরয়েড হরমোন, রক্তে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় তাহলে কি করবে? এই পিটিএইচ হরমোনটা বেরাবে, যেটা বেরিয়ে কী করবে, হাড়কে মানে খুঁটে 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 ওই ক্যালসিয়ামগুলো রক্তের মধ্যে দিয়ে দিবে। তাহলে কি হলো? পিটিএইচ হরমোনের কাজ হচ্ছে রক্তের মধ্যে ক্যালসিয়ামের আয়নটাকে ব্যালেন্সে রাখা। রক্তে মনে করো হয়তো তুমি 2-3 দিন উপোস করেছো বা খাবার খাওনি কিছু ক্যালসিয়ামযুক্ত, তার ফলে কী হবে, হাড় থেকে সেই ক্যালসিয়ামগুলো খুঁটে খুঁটে বেরাবে। তো হাড়টা তাহলে কী হবে, নরম হয়ে যাবে। এটা একটা বাজে দিক এই জন্য, কিন্তু রক্তে ক্যালসিয়ামের অভাব হলেও সেটা বাজে দিক। এরপর আর একটা হরমোন আছে ক্যালসিটোনিন। এই হরমোনটা কী করে, যখন দেখলো রক্তে হয়তো একদিন হয়তো প্রচুর ক্যালসিয়াম যুক্ত খাবার খেয়ে নিচ্ছে, তখন কী হবে, রক্তে এক্সেস ক্যালসিয়াম হয়ে গেল, তখন সেই ক্যালসিটোনিনটা কী করবে, সেই অতিরিক্ত ক্যালসিয়ামগুলোকে হাড়ের মধ্যে নিয়ে যাবে। এই হাড়ের যেগুলো মানে ফুটো ফুটো হয়ে গেছিলো বা মানে ক্ষত বিক্ষত হয়ে গেছিলো সেইগুলোতে রিপেয়ার করে দেয়। তাহলে কী হলো, রক্তের অতিরিক্ত ক্যালসিয়ামকে
হাড়ের মধ্যে পুনঃস্থাপন করে, এটা হচ্ছে মেন কাজ। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা গ্ল্যান্ড। এগুলো হয়তো তোমরা আগে পড়োনি, এটা ক্লাস 10-এ ছিল না, তোমাদের এবারই নতুন দিয়েছে। তো এই দুটো হরমোনটা ভালো করে পড়বে। এরপর হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। কোথায় অবস্থিত? অ্যাড্রিনাল গ্রন্থিটা অবস্থিত হচ্ছে আমাদের কিডনির ঠিক উপরে। কিডনি যদি একটা এরকম টাইপের হয়, বিন শেপের হয়, তার মধ্যে এরকম একটা ত্রিভুজ আকৃতির একটা গ্ল্যান্ড আছে, দেখবে সেটাকে বলছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এটা দুটো অংশ থাকে। যদি একটা ত্রিভুজটাকে হিসাবে কাটো দেখো, মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে, তো এই দুটো অংশ পাওয়া যাবে। এই বাইরের যে আমি এটা করে দিচ্ছি, মানে বাইরের অংশটাকে বলছে কর্টেক্স, আর ভিতরের অংশটাকে বলছে মেডুলা, যেটা ফাঁকা অংশ আছে মেডুলা। তো এখানে দু রকম হরমোন বেরোয়, কর্টেক্স থেকে একরকম হরমোন বেরোয় আর মেডুলা থেকে একরকম হরমোন বেরোয়। এটা তোমাকে আগে জানতে হবে। তোমরা ক্লাস 10-এ হয়তো পড়েছো যে অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন আর হচ্ছে নন অ্যাড্রিনালিন, এই দুটো হরমোন বেরোচ্ছে মেডুলা থেকে, অ্যাড্রিনালিন হরমোন আর নন অ্যাড্রিনালিন হরমোন। এগুলোর কাজ কি? আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়। কারণ কি? ভয়, দুঃখ, কান্না, হাসি এগুলো কন্ট্রোল করে কে অ্যাড্রিনালিন। এই দুটো কিন্তু পরস্পর বেশি কাজ করে। হয়তো নন অ্যাড্রিনালিন হরমোনটা বেশি হয়তো হাসতে সাহায্য করছে, তাহলে অ্যাড্রিনালিনটা বেরিয়ে তাটাকে কমিয়ে দিবে। বা বেশি কান্না হচ্ছে তখন ওটা, মানে এটা দুজনেই একে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, একজন বাড়ায় একজন কমায়, এইভাবে কন্ট্রোল করে। তো সেটা কোথা থেকে বেরোয়? মেডুলা। সেটা হয়তো ক্লাস 10-এর বই আগে ভালো মতো পড়েছে, সেটা তোমরা আরেকবার দেখে নেবে, বইটা খুলে ক্লাস 10-এর বইটা একবার আরেকবার পড়ে নেবে। এটা আমি বলে দিচ্ছি জরুরিকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বলা হয়। তোমাদের যেটা পড়তে হবে সেই কর্টেক্স থেকে কী ধরনের হরমোন বেরোয়। কর্টেক্স থেকে এখন মানে তোমাদের নতুন এটা হয়েছে, কারণ তোমরা ক্লাস 10-এ পড়োনি। কর্টেক্স থেকে দু রকম হরমোন বেরোয়। একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, কর্টিকয়েড, একটা হচ্ছে মিনারেলো কর্টিকয়েড, মিনারেল কর্টিকয়েড। এই দুটো হরমোন মেনলি কী করে? এগুলো হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মানে গ্লুকোজ জাতীয় খাবারগুলোকে এরা মানে হজম করতে সাহায্য করে। আর মিনারেলো কর্টিকয়েড, মিনারেল মানে খনিজ লবণকে বিপাক করতে সাহায্য করে। যেমন গ্লুকোকর্টিকয়েডের কিছু এক্সাম্পল আছে, মানে এখানে এখানে অনেকগুলো হরমোন আছে। মানে এই টাইপের হরমোনগুলোকে গ্লুকোকর্টিকয়েড, মানে যেগুলো হচ্ছে কার্বোহাইড্রেটকে হজম করতে সাহায্য করে। তো যেমন গ্লুকোকর্টিকয়েড কয়েকটার নাম হলো কর্টিসল। এটা কর্টিসল কাজ কি? এর সেই মানে গ্লুকোজটাকে মানে হজম করতে সাহায্য করে। আর হচ্ছে কর্টিসন, কর্টিসল একটা, কর্টিসন একটা। আর মিনারেলো কর্টিকয়েড হচ্ছে অ্যালডোস্টেরন। এটার এক্সাম্পল হচ্ছে অ্যালডোস্টেরন, যেটা হচ্ছে আমরা যে মিনারেল খাই, জলের মধ্যে যে মিনারেলগুলো ঢুকছে সেগুলোকে এটা হজম করতে সাহায্য করে। আচ্ছা, আরেকটা আছে যেটা হচ্ছে সেক্স স্টেরয়েড বলা হয়। মানে একটা আছে গ্লুকোকর্টিকয়েড, একটা মিনারেল কর্টিকয়েড, আর একটা আছে সেক্স স্টেরয়েড। এটা মেনলি টেস্টোস্টেরন আর টেস্টোস্টেরন, DHEA, আর একটা আছে ইস্ট্রোজেন। এই হরমোনগুলোকে উদ্দীপিত করতে বের করতে সাহায্য করে। ইস্ট্রোজেন এইসব হরমোনগুলোকে বের করতে সাহায্য করে হচ্ছে এই মানে সেক্স স্টেরয়েড, যেটা হচ্ছে কিডনির অ্যাড্রিনাল গ্ল্যান্ডে অবস্থিত। তো এই হরমোনগুলোকে নামগুলো পড়বে, তাহলে প্রতিটা কাজ কি? কর্টিসল আর কর্টিসনের গ্লুকোজকে বিপাক করা, এটা মিনারেলকে বিপাক করা, এগুলো এইসব হরমোনগুলোকে বের করতে সাহায্য করে সেক্স স্টেরয়েড হরমোন। এরপরে কি? এরপরে হচ্ছে অগ্ন্যাশয় গ্রন্থি।
এটা তোমরা আগেই জানো, ক্লাস 10 একদম ডিটো ছিল। অগ্নাশয় গ্রন্থি কোথায় অবস্থিত? পাকস্থলের ঠিক নিচে একটা পাতার মতো স্ট্রাকচার থাকে, এখান থেকে 3 ধরনের হরমোন বেরোয়, 3 ধরনের সেল থাকে। এটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস। আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয়? কারণ এটা অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থি দুটোই আছে। তো অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কারণ এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি প্লাস বহিঃক্ষরা গ্রন্থি দুটোই বিদ্যমান। কারণ বহিঃক্ষরা গ্রন্থিতে যে আমি ডাইজেস্টিভ সিস্টেমে পড়িয়েছিলাম, যেটা বিভিন্ন রকম হরমোন, বিভিন্ন রকম উৎসেচক বের করে, আর এই হরমোনের যেটা আছে এটা অন্তঃক্ষরা গ্রন্থি, কারণ বিভিন্ন রকম হরমোন বের করে। যেমন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসে আলফা, বিটা আর ডেল্টা 3 ধরনের সেল থাকে। যেখানে কি হয়, আলফা সেল থেকে কি বেরোয়? গ্লুকাগন। বিটা সেল থেকে বেরোয় হচ্ছে ইনসুলিন, আর ডেল্টা সেল থেকে বেরোয় সোমাটোস্ট্যাটিন। 3 ধরনের হরমোন বেরোয়। তো গ্লুকাগনের কাজ কি আর ইনসুলিনের কাজ কি তোমরা নিশ্চয়ই পড়েছো। কারণ যখন রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ একদম বেড়ে যায়, এক্সেস বেড়ে যায়, তখন ইনসুলিন হরমোনটা বেরাবে, যেটা কী করবে? গ্লুকোজটাকে কমিয়ে দিবে। এটা কম করতে সাহায্য করে, রক্তে গ্লুকোজের পরিমাণ কম করতে সাহায্য করে। এক্সেস যদি কম হয় তখন এটা বেশি করতে সাহায্য করবে, আর এটা বিপাকে কন্ট্রোল করবে। এই 3টে হচ্ছে কাজ। 3টে কাজ দেখে নেবে একবার। অগ্নাশয়ের আলফা সেল, বিটা সেল আর ডেল্টা সেল থেকে কী ধরনের কী বেরোচ্ছে। এরপর হচ্ছে টেস্টিস বা শুক্রাশয়। শুক্রাশয়টা পুরুষদের থাকে। এখান থেকে শুধুমাত্র টেস্টোস্টেরন বেরোয়। যেটা কি করে? শুক্রাণু উৎপন্ন করতে সাহায্য করে। আর একটা আছে ডিম্বাশয়। এগুলো কিন্তু মিশ্রগ্রন্থি। ডিম্বাশয় থেকেও এখানে ওভাম তৈরি হতে সাহায্য করে। এটাও শুধুমাত্র মেয়েদের থাকে, মহিলাদের থাকে। ওভাম তৈরি করতে সাহায্য করে। এখানে FSH, LH বেরোয়। এছাড়াও প্রোজেস্টেরন বেরোয়, একটা হরমোন। এই 3টে হরমোন এখানে বেরোয় ডিম্বাশয় থেকে। তো এগুলো একটু দেখে রাখবে, আর তেমন কিছু নাই। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে আর একটা থাকে হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র মহিলাদেরই থাকে, সেটার নাম হচ্ছে রিল্যাক্সিন। যারা প্রেগনেন্ট মহিলা তাদেরই থাকে হচ্ছে রিল্যাক্সিন। এটা মানে যখন বাচ্চা ডেলিভারি হয় তখন এই হরমোনটা রিল্যাক্সে করতে সাহায্য করে, ওই জন্য রিল্যাক্সিন নামটা হয়েছে। এরপর আর একটা গ্রন্থি আছে থাইমাস। এটা তোমরা হয়তো পড়োনি, থাইমাস গ্রন্থি। এই গ্রন্থিটা আমাদের ঠিক বুকের মধ্যে থাকে। বুকের মধ্যে এখানে ট্রাকিয়া, মানে এটা হচ্ছে আমাদের যেটা একটু আগে বললাম, যেখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড যদি এটা হয়, মনে করি এটা থাইরয়েড গ্ল্যান্ড, ল্যারিংসের উপরে এখানে আয়রন সাপ্লাই থাকে। এর ঠিক নিচে ট্রাকিয়া থাকে, যেখানে ফুসফুসের সাথে কানেকশান আছে। এই জায়গাটাই থাইমাস গ্রন্থি থাকে। এইটা মানে ঠিক বুকের মাঝখানে, মানে আমাদের এখানে মানে ফুসফুসের দুটো ফুসফুসের মাঝখানে যে থাকে সেটা থাইমাস গ্রন্থি। এর মেনলি কাজ সেটা পড়তে হবে। এটা মেনলি হচ্ছে টি সেল। মানে টি সেল মানে হচ্ছে আমাদের একটা এমন অন্যতম সেল যেটা আমাদের কি করে, কোষের প্রতিটা কোষের মানে শরীরে যদি কোনো অ্যান্টিজেন বা ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি ঢুকে যায়, তাহলে এই টি সেলগুলো কী করবে, মানে সেইগুলোকে মেরে ফেলে, মানে সেই সব ইগুলোকে। তো এই টি লিম্ফোসাইটের মানে থাইমাস গ্রন্থিতে টি লিম্ফোসাইটগুলো ম্যাচুরিটি হয়, মানে উৎপাদন এবং ম্যাচুরেশন, টি সেল তৈরি করতে আর বৃদ্ধি পেতে সাহায্য করে, যেগুলো আমাদের অনাক্রমতা সৃষ্টি করে, অনাক্রমতাতে কাজ করে। এটা আছে তোমার এইটুকুই পড়তে হবে। ক্লিয়ার হলো? এছাড়া আর একটা হরমোন তোমাদের আছে, যেটা হচ্ছে প্লাসেন্টা থেকে বেরোয়। এটাও শুধু মেয়েদের মাত্র বেরোয়। যখন বাচ্চা মানে যখন পেটে আসে তখন বাচ্চাটার চারিদিকে প্লাসেন্টা তৈরি হয়। সেই প্লাসেন্টা থেকে 2 ধরনের হরমোন বেরোয়, একটা হচ্ছে HCG আর একটা HCS, হিউম্যান কোরিওনিক গনোডোট্রপিন আর হিউম্যান কোরিওনিক সোমাটোস্ট্যাটিন। এই নাম দুটো ভালো করে পড়বে। তাহলে প্লাসেন্টা থেকে 2 রকমের হরমোন বেরোয়, HCG, HCS। এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই দুটোই ভালো করে পড়বে। ক্লিয়ার হলো?
এবং এদের কাজগুলো দেখে বাকি মানে এগুলো জননাঙ্গের বৃদ্ধি, বাচ্চার বৃদ্ধি, এগুলোতেই কাজ করে মেনলি। তো দেখে রাখবে, মানে বাকি কাজগুলো বইয়ে আছে, বইয়ে দেখে নেবে। আমি ডিটেলসে বলছি না। তাহলে কোন গ্রন্থিতে কোথায় অবস্থিত, কোথায় থেকে কী হরমোন বেরোয় এবং কাজ, এইটা আগে জানতে হবে। কিছু কিছু ক্লাস 10-এও পড়েছে এটা, সেটা এখন আবার পড়লো। এরপরে যেগুলো আছে বেশিরভাগ আছে রোগ, আমি ছক করে দিচ্ছি, তাহলে আমি বলে দিচ্ছি। তারপরে তোমাদের জন্য একটা লিস্ট করে দিলাম, যেখানে বিভিন্ন রকম হরমোনের কম বা বেশি, বা শিশুদের বা বড়দের যে রোগগুলো হয় সেটা আমি করে দিলাম। এটা দেখে দেখে খাতায় লিখে নাও। একটু স্পষ্ট হলে কোয়ালিটিটা বাড়িয়ে 480p করে তারপরে লেখাটা দেখে নাও। আমি তাও একবার করে বলে দিচ্ছি। এগুলো হচ্ছে হরমোনাল ডিজিজ। এই ডিজিজ থেকে কিন্তু কোশ্চেন আসে প্রতিবার, দেখবে একটা বা দুটো কোশ্চেন এখান থেকে এসছে, কোনটা কম ক্ষরণ, কোনটা বেশি ক্ষরণ, কোনটা শিশুদের, কোনটা বড়দের, এই কোশ্চেনগুলোই আসে। আমি একটা শর্টে লিখে দিচ্ছি, খাতায় এটা লিখে ভালো করে রোজ মুখস্থ করবে। হয়তো কিছু কিছু আগে পড়েছো, সেগুলো একবার দেখে নেবে। যেমন বামানত্ব কাদের হয়, শিশুদের, জিএইচের কম ক্ষরণের ফলে। অতিকায়ত্ব কাদের হয়, শিশুদের, জিএইচের বেশি, মানে গ্রোথ হরমোনের বেশির ফলে। তারপরে আছে অ্যাক্রোমেগালি, যেটা হচ্ছে অ্যাডাল্টদের হয়, জিএইচের বেশির ফলে হচ্ছে। তারপরে কি সাইমন ডিজিজ, অগ্রপিউটারির ক্ষয় হতে শুরু করলে এই সাইমন ডিজিজটা হয়। খুব রেয়ার কেসে এটা হয়, সবার হয় না। বহুমূত্র রোগ, ডায়াবেটিস ইনসিপিডাস মানে ডিআই, এটা এডিএইচের কম ক্ষরণের জন্য হচ্ছে। তারপরে ক্রেটিনিজম, এটা শিশুদের হয়, থাইরক্সিনের কম ক্ষরণের ফলে হচ্ছে। মিক্সিডিমা, এটা অ্যাডাল্টদের হয়, থাইরয়েডের কম ক্ষরণের জন্য। এই দুটো থেকে যেমন মানে কোশ্চেন মানে উল্টো পাল্টা হয়ে যায়, কারণ শিশুদের না বড়দের, সেটা তোমাদের একটু দেখতে হবে কিন্তু ভালো করে। এটা স্টার দিয়ে রাখো এটা। তারপরে হচ্ছে আমি নাহলে গ্রুপে এই ছবিটা তুলে পাঠিয়ে দেবো, তবুও তোমরা মানে খাতায় লিখে প্র্যাকটিস করে নেবে, কারণ আমার হাতে লেখা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেই জন্য। তাহলে কি এবার হচ্ছে দেখো, সাধারণ গলগণ্ড, তোমরা হয়তো গলগণ্ড পড়েছিলে। তো গলগণ্ড মেনলি কিছু দু রকমের হয়, একটা সাধারণ গলগণ্ড, একটা হচ্ছে বহিঃচক্ষু গলগণ্ড। সাধারণ গলগণ্ড যেটা হচ্ছে থাইরক্সিনের কম ক্ষরণের ফলে থাইরয়েড গ্রন্থিটা বৃদ্ধি পেয়ে যায়। আর বহিঃচক্ষু যেটা গলগণ্ড, সেটা থাইরক্সিনের বেশি ক্ষরণের ফলে থাইরয়েড গ্রন্থিতে বৃদ্ধি পাচ্ছেই, প্লাস মানে চোখটা বাইরে বেরিয়ে আসে আমাদের, মানে যাদের হয়। তারপরে হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, মানে হচ্ছে সুগারের যেটা পেশেন্ট বলি। টাইপ 1 একটা হয়, টাইপ 2 একটা হয়। টাইপ 1টা কি, শিশুদের হবে, টাইপ 2টা বড়দের হবে। টাইপ 1-এ ইনসুলিনটা বেরাই না, উৎপাদনই হয় না, কম উৎপাদন। আর অ্যাডাল্টে যেটা হয়, মানে নর্মালি আমরা যাদের বাবাদের বা যাদের দাদুদের দেখেছি সুগার হয়ে যায়, তাদের কী হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, মানে ইনসুলিন বেরালেও কাজ করে না। তারপরে হচ্ছে অ্যাডিশন ডিজিজ, যেটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সের যে হরমোনগুলো বেরোয় সেগুলো কম ক্ষরণের জন্য অ্যাডিশন ডিজিজ হয়। আর অ্যাড্রিনাল কর্টেক্সের বেশির জন্য কুসিং সিনড্রোম হয়। যেমন তোমরা ক্লাস 10-এ পড়েছিলে এসিটিএইচের বেশি অধিক ক্ষরণের ফলে কুসিং হয়। এসিটিএইচটা বেরোয় কোথায়, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে বেরোয়। তো এটা একটু পড়ে রাখবে, এটা এসিটিএইচ আমি আবার লিখে রাখলাম, এসিটিএইচের বেশি ক্ষরণের ফলে এগুলো হয়। তো তোমাদের এই চ্যাপ্টারটা শেষ, তোমরা ভালো করে চ্যাপ্টারটা পড়ে নাও, কারণ ক্লাস 10-এর চ্যাপ্টার এখান থেকে 2 বা 3 নম্বর আসবে, ভালোই আসছে কোশ্চেন এখান থেকে। তো ভালো করে এটা পড়ে নাও। আর এরপর দিন পড়া ধরবো, পুরোটাই ধরবো, এই রোগগুলোই মেনলি ধরবো আমি, আর কোন গ্ল্যান্ডের কোনটা কী কাজ। তো ভালো করে পড়ো, ঠিক আছে।